আপনারা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 2রা জুন মঙ্গলবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে, অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই মুহূর্তে জারি হয়েছে কমলা সতর্কবার্তা। উত্তর এবং দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড় বৃষ্টি। কিছুদিন হলেও ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে, এবং আগামী দুদিন কিন্তু ব্যাপক গরম পড়েছে আমাদের পশ্চিমবঙ্গে। উত্তরবঙ্গে বলুন, দক্ষিণবঙ্গে সমস্ত অঞ্চলেই দহন জ্বালা সহ্য করতে হচ্ছে আমাদের সাধারণ মানুষকে। তার পাশাপাশি উত্তরবঙ্গে কালকে ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এই সমস্ত অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দিনাজপুরে সেমন কিছু হয়নি, কিন্তু কলকাতাতেও বৃষ্টিপাত সেভাবে হয়নি। কিন্তু আজকের থেকে পরিবর্তন, আজকের থেকে খুশি বা একটা হাওয়া বদল আমরা লক্ষ্য করতে পারছি। কারণ দেখুন বন্ধুরা, আমি বলেছিলাম এই যে ঘূর্ণিঝড় সেটি পুরোপুরিভাবে তাইওয়ান ক্রস না করলে, পুরোপুরিভাবে শক্তি যে সে না কমালে কিন্তু এই যে জলীয় বাষ্পগুলো পুরোপুরিভাবে একদম চলে যাচ্ছে হচ্ছে প্যাসিফিক ওশানে, আমাদের ইন্ডিয়ান ওশানে, মালদ্বীপ এবং এই যে অঞ্চলটাতে বর্ষা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে তো বর্ষা ভালোইভাবে প্রবেশ করেছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, শ্রীলঙ্কার দক্ষিণ বেঙ্গালুরু কাছাকাছি এবং হায়দ্রাবাদের কাছাকাছি বর্ষা ইতিমধ্যে পৌঁছে গেছে। ঠিক আছে, এবার বিষয় হচ্ছে আজকে কোন কোন জেলাতে ঝড় বৃষ্টি হবে, আজকে কোন কোন জেলাতে অতি ভারী বৃষ্টি হবে, এবং কোন কোন জেলাতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ধেয়ে আসবে কালবৈশাখী ঝড়। আজ থেকেই কিন্তু কালবৈশাখী ঝড়ের বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। তো বন্ধুরা, আসুন দেখে নেব আজকের প্রতিবেদন, আজকের আবহাওয়ার খবর, যে আজকে কোন কোন অঞ্চলে পরিবর্তন কি চলেছে। এবং নিম্নচাপের প্রভাবে, যেটা ঘূর্ণিঝড় হওয়ার কথা ছিল, নিম্নচাপ কিন্তু আসছে বন্ধুরা। এই নিম্নচাপ কিন্তু বর্ষাকে আরো শক্তিশালী করবে। আর আগামী 4 থেকে 5 দিনের মধ্যেই কিন্তু এই নিম্নচাপ প্রবেশ করবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। তো প্রথমেই আমি আপনাদেরকে এই মুহূর্তে স্যাটেলাইট বা উপগ্রহ চিত্র কি বলছে সেটা আপনাদের কাছে তুলে ধরবো। গোটা ভারতবর্ষ মোটামুটি পরিষ্কার রয়েছে। এদিকে দেখতে পাচ্ছেন এই প্যাসিফিক ওশানে সব কিন্তু এই যে জলীয় বাষ্পগুলো এই দিকটাই রয়েছে। আমাদের এখানে কিন্তু সেভাবে কোনো জলীয় বাষ্প নেই। এবার এদিকে হচ্ছে আরব সাগরও কিন্তু সেভাবে জলীয় বাষ্প নেই বন্ধুরা। এবার বন্ধুরা দেখতে পাচ্ছেন এইদিকে সিলেট শিলচরের কাছে হালকা বজ্রগর্ভ মেঘ, সেখানে বৃষ্টিপাত হচ্ছে। গোটা পশ্চিমবঙ্গ একদম ভাবে পরিষ্কার রয়েছে, কোনো জায়গায় কোনো বৃষ্টিপাত এখনো পর্যন্ত হচ্ছে না। যেটা সময় হবে সেটা বিকেল থেকে কিন্তু পরিবর্তন আসছে বন্ধুরা। বিকেল থেকে ঝড় বৃষ্টির পরিমাণটা বাড়বে দক্ষিণবঙ্গের শহর এবং জেলাগুলোতে। তো বন্ধুরা, কোন কোন শহরে হবে দেখতে হলে অবশ্যই কিন্তু ধৈর্য সহকারে দেখবেন। প্রতিনিয়ত ভিডিওটাকে শেয়ার করবেন, তথ্য সবার কাছে পৌঁছে দেবেন বন্ধুরা। ঠিক আছে, আবহাওয়া পরিবর্তনশীল, সময় সময় পরিবর্তন হচ্ছে। ঘূর্ণিঝড় যেটা বলছি, এই ঘূর্ণিঝড় এটা আস্তে আস্তে পাশ কেটে যাচ্ছে। যতক্ষণ না এটা একটু ফিলিপিন্সের উপার হচ্ছে, ততক্ষণ কিন্তু এটার জলীয় বাষ্প পুরোপুরিভাবে চলে যাচ্ছে ওই পারে, প্যাসিফিক ওশানে। এবার বন্ধুরা, এবার আমরা দেখব যে কোন কোন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা। ঠিক আছে, বেশি দেরি না করে এই আপডেটটা আপনাদের কাছে তুলে ধরি, সবার কাছে সময় অনেকটাই কম। প্রথমেই মঙ্গলবার আমরা দেখতে পাচ্ছি আজকে যেটা বজ্রগর্ভ বৃষ্টি যেটা পরিমাণ রয়েছে সেটা হচ্ছে খড়গপুর, বেলদা, আর হচ্ছে হলদিয়া, তমলুক, কন্টাই, সাগর আসলাইন, জলেশ্বর, তারপর হচ্ছে চন্দ্রকোনা এবং কলকাতা। এই সমস্ত অঞ্চলগুলোতে আমরা বজ্রগর্ভ মেঘ দেখতে পাচ্ছি। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি। আর ঝড় বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের গ্যাংটক, শিলিগুড়ি এবং এই যে অঞ্চলগুলো দেখতে পাচ্ছেন আশেপাশে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলে, সেখানে কিন্তু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেটা বৃষ্টিপাত হতে পারে মালদা, মুর্শিদাবাদ, তারপরে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, খড়গপুর, গোটা দক্ষিণবঙ্গে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রচণ্ড হিউমিডিটি রয়েছে, প্রচণ্ড গরম রয়েছে। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে গরমের যে হিউমিডিটি লেভেলটা বেশি রয়েছে। আর দক্ষিণবঙ্গে আগামী 5 দিন উত্তরবঙ্গের থেকে বেশি বৃষ্টি রয়েছে। বুধবার 5 তারিখেও কিন্তু ভারী বৃষ্টি, ভারী কালবৈশাখী আমরা দেখতে পাচ্ছি। মানে আগামী 4-5 দিন কন্টিনিউ ভাবে বৃষ্টি, আবার রেইনফল আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। কারণ এই যে জলীয় বাষ্প পুরোপুরিভাবে কিন্তু আস্তে আস্তে প্রবেশ করবে, তখন তাও কিন্তু জলীয় বাষ্প এখানে প্রবেশ করছে। 6-7 তারিখ পর্যন্ত এটা কন্টিনিউ করবে। তার পরবর্তী সময় আমরা আরো বৃষ্টি পাবো। দেখুন 3 তারিখ, 4 তারিখ আমরা বৃষ্টিপাত কিন্তু পাচ্ছি বন্ধুরা। 4 তারিখও কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী রয়েছে দক্ষিণবঙ্গে, হলদিয়া, তমলুক, কলকাতা। তারপরে দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে আমি দেখে দিই, জঙ্গলপাড়া, গোপীনগর, জঙ্গলপাড়া, শ্রীরামপুর, তারপরে হচ্ছে গঙ্গাপুর, বারাসাত, বেলি, ডোমজুর, তারপরে হচ্ছে মহেশতলা, উলুবেড়িয়া, শ্যামপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, হলদিয়া, চণ্ডীপুর, ময়না, সেবং, পিংলা, বালিচক, পাঁশকুড়া, বেলি, খড়গপুর। তারপরে হচ্ছে এদিকে ঝাড়গ্রাম, তারপরে এদিকে হচ্ছে মেমুরি, বর্ধমান, তারপরে হচ্ছে এদিকে মন্তেশ্বর, ঘুসকুড়া, বোলপুর, লাভপুর, স্যালার,
তারপরে হচ্ছে এদিকে তেহট্ট, কৃষ্ণনগর, শান্তিপুর, তারপরে বকনান, তারপরে হচ্ছে পলাশী, তেহট্ট বলছি আপনার বহরমপুর, ডোমকলও বললাম, রাজশাহী, আর এদিকে বাংলাদেশের পাবনা, দৌলতপুর, মুগরা, তারপরে এদিকে যশোর, তারপরে মাদারীপুর, ঢাকা, তারপরে রংপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনাজপুর বাদ দিয়ে দেখতে পাচ্ছেন দিনাজপুর বাদ দিয়ে কিন্তু বৃষ্টিপাতটা কন্টিনিউ করছে। আর বৃহস্পতিবার আমরা 4 তারিখ আমরা গোটা পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টি দেখতে পাবো। অপেক্ষিত উত্তর দিনাজপুরে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম। শুক্রবার যেটা দেখতে পাচ্ছি, শুক্রবার 5 তারিখ, 5 তারিখে আরও ভয়ঙ্কর কালবৈশাখী, 5 তারিখে দেখতে পাচ্ছেন এদিকে বেলদা, তারপরে ডায়মন্ড হারবার, বারুইপুর, তারপরে হচ্ছে এদিকে মিছিরপুর, ক্যানিং, তারপরে হচ্ছে রাজসরোবর, মহেশতলা, তারপরে এদিকে হচ্ছে আপনার বসিরহাট, এই যে অঞ্চলগুলো দেখতে পাচ্ছেন, ভাটপাড়া, হাবড়া, তারপরে হচ্ছে কৃষ্ণনগর, বর্ধমান, সালার, দুর্গাপুর, সিউড়ি, রামপুরহাট, বহরমপুর, তারপর হচ্ছে এদিকে হচ্ছে মালদা, তারপর হচ্ছে রায়গঞ্জ, এই সমস্ত অঞ্চলগুলোতে আমরা ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় আমরা লক্ষ্য করতে পারবো বন্ধুরা। ঠিক আছে, দেখুন 5 তারিখেও ঝড় বৃষ্টি রয়েছে, 6 তারিখেও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি ঝড় বৃষ্টি। 6 তারিখে উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টি হলো, 6 তারিখে দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে ক্রমাগত ভারী থেকে অতি ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গের জন্য সুখবর, দক্ষিণবঙ্গে ক্রমাগত অতি ভারী বৃষ্টি চলবে আগামী 4-5 দিন। উত্তরবঙ্গেও বৃষ্টি হবে, উত্তরবঙ্গেও দফায় দফায় চলবে বৃষ্টিপাত, কিন্তু দক্ষিণবঙ্গে পরিমাণটা অনেকটাই বেশি, 3 ইঞ্চির উপরে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে আমরা লক্ষ্য করতে পারছি। তারপরে 8 তারিখ দেখতে পাচ্ছেন, 8 তারিখেও ভারী বৃষ্টি, 9 তারিখেও মোটামুটি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি, 10 তারিখেও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। দেখুন 10 তারিখেও আমরা ঘূর্ণবর্ত বা নিম্নচাপ লক্ষ্য করতে পারছি এবং নিম্নচাপ চলে আসছে, নিম্নচাপ 10 তারিখে, 11 তারিখেও আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। এবং 10 তারিখ, 11 তারিখের পর থেকে সিচুয়েশন অনেকটাই কন্ট্রোলে আসবে, অনেকটাই গরম বা হিউমিডিটিতে রক্ষা পাবে উত্তরবঙ্গবাসী, কারণ উত্তরবঙ্গে ব্যাপক গরম চলছে। গোটা পশ্চিমবঙ্গে ঘূর্ণবর্ত বা ঘূর্ণিঝড়ের প্রভাবে সব থেকে বেশি যেটা থাকবে সেটা বাংলাদেশ, দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চল, খড়গপুর, হলদিয়া, কলকাতা, এই সমস্ত অঞ্চলে ভয়ঙ্কর বৃষ্টি চলবে এই নিম্নচাপের প্রভাবে। এই নিম্নচাপের যে গতি থাকবে সেটা সর্বোচ্চ কত হতে পারে, বায়ুর ঝাপটাতে আমরা মেপে দেখাই বন্ধুরা, সেটা হচ্ছে 29 থেকে 30 কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু এটা যাবে। এবার আমরা যদি বজ্রগর্ভ মেঘে যাই সেখানটায় কিন্তু আমরা আবার ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ভারী বৃষ্টি চলবে ক্রমাগত, কিন্তু ভারী বৃষ্টি উত্তর এবং দক্ষিণবঙ্গে চলবে, কিন্তু দক্ষিণবঙ্গে এর পরিমাণটা বেশি থাকবে, আর দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটাও আমরা লক্ষ্য করব বেশি থাকবে। সমস্ত অঞ্চল মিলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা বেশি রয়েছে। আর এদিকে প্রয়াগরাজ, কোটা, সীতাপুর, দিল্লি, যোধপুর, এই সমস্ত অঞ্চলে কিন্তু একটু খরা প্রবণ লক্ষ্য করতে পারছি বন্ধুরা। এবার আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই যে কতটা গরম রয়েছে, সেটা আপনাদের কাছে তুলে ধরাটা অনেকটাই দরকার। দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে মঙ্গলবার, উত্তরবঙ্গের হিউমিডিটি লেভেলটা কত রয়েছে দক্ষিণবঙ্গের তুলনায়। গোটা উত্তরবঙ্গে কিন্তু হিউমিডিটি লেভেল প্রচুর রয়েছে, দেখতে পাচ্ছেন রাজশাহী, ঢাকা, সিলেট সহ গোটা বাংলাদেশ গরমে জ্বলছে এবং গোটা আমাদের মানে উত্তরবঙ্গেও কিন্তু গরমে জ্বলছে। এদিকে এগরা, কোটার দিকে ঠান্ডা। বুধবারে গরম আরও বাড়বে বন্ধুরা, বৃহস্পতিবারে একদম গরমটা কমে আসবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। তারপরে দেখতে পাচ্ছেন 5 তারিখ, 5 তারিখে একদম গরম সরে যাবে। 6 তারিখ, 7 তারিখ হালকা একটা নামমাত্র গরম আবার ফিরে আসবে। 7 তারিখে রবিবারে দেখতে পাচ্ছি, রবিবারেও কিন্তু সেভাবে মোটামুটি হালকা হিউমিডিটি লেভেল থাকবে। তো আবার কয়দিন পরে কিন্তু এই যে কন্টিনিউ হিউমিডিটি লেভেলটা একদম উত্তরবঙ্গে থেকেই যাবে বন্ধুরা। কলকাতায় কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে এই গরমটা, যা উত্তরবঙ্গে যেটা রয়েছে তার থেকে কম রয়েছে, মানে হিউমিডিটি এক্সট্রিম লেভেলে দেখাচ্ছে এখানে, এক্সট্রিম লেভেল মানে হিউমিডিটি লেভেল যেখানে ঘাম প্রচুর, সেটা আমরা লক্ষ্য করতে। গরমটা কিন্তু কালকে অসহ্যকর পড়বে, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এই কদিন উত্তরবঙ্গে কন্টিনিউ ভাবে কিন্তু গরমটা পড়বে, কিন্তু দক্ষিণবঙ্গে উল্টা রূপ, দক্ষিণবঙ্গে লাগাতার কিন্তু এখন বৃষ্টিপাত চলবে। এবার এনিমেশনে যাব যে কতটা পরিমাণ বৃষ্টি হতে পারে বন্ধুরা, সতর্কবার্তা এখন দেওয়া হয়নি। আর এদিকে আমি যদি যাই অ্যানিমেশনে বৃষ্টির পরিমাণে, তাহলে আগামী 24 থেকে 48 ঘন্টায় দেখুন দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা সব থেকে বেশি থাকবে। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, দেখুন উত্তরবঙ্গে দেখুন আগামী 5 দিন 22 মিলিমিটার বৃষ্টি রয়েছে দিনাজপুরে, আলিপুরদুয়ার, কোচবিহারে 100 মিলিমিটার, গ্যাংটক, সিকিমে 42 মিলিমিটার, ডুবরিগড়ের দিকে 110 মিলিমিটার, আসাম, মেঘালয়, মণিপুরের দিকে প্রায় 18 থেকে 20 কিলোমিটার, সিলেটের দিকে 114 মিলিমিটার, এদিকে প্রায় 44 মিলিমিটার বৃষ্টি আগামী 5 দিন আমরা লক্ষ্য করতে পারছি। মঙ্গলবারে, বুধবারে দেখুন সেভাবে কিন্তু বৃষ্টিপাত নেই। আর এদিকে আমরা যদি দেখি আগামী 2 দিন দেখুন কলকাতাতে বৃষ্টি হচ্ছে, উত্তরবঙ্গে বৃষ্টি নেই। আজকে যদি মঙ্গলবারেও দেখি, মঙ্গলবারও কিন্তু উত্তরবঙ্গে এই অঞ্চলগুলোতেও দিনাজপুরে একদম বৃষ্টি নেই। 5 তারিখ, 6 তারিখ পর্যন্ত এই বৃষ্টিটা
বাড়লো। দেখতে পাচ্ছেন কোন কোন অঞ্চলে? পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তারপরে এই যে অঞ্চলগুলো রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে অতি ভারী বৃষ্টি, মিজিলপুরে অতি ভারী বৃষ্টি, শ্যামনগর অতি ভারী বৃষ্টি, ক্যানিংয়েও অতি ভারী বৃষ্টি। গোটা দক্ষিণবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি, সিলেটে অতি ভারী বৃষ্টি রয়েছে। এদিকে আলিপুরদুয়ার, কোচবিহারে এদিকেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। এটা আগামী যদি একদম 16 তারিখ পর্যন্ত নিয়ে যাই, তাহলে দেখতে পাচ্ছেন বর্ষার যে প্রকোপ সেটা আমরা লক্ষ্য করতে পারছি। সেটা আস্তে আস্তে প্রবেশ করবে এই অঞ্চলগুলোতে। বর্ষা কিন্তু প্রবেশ করে যাচ্ছে, এটা আমরা লক্ষ্য করতে পারছি বন্ধুরা। ধন্যবাদ, ভালো থাকবেন এবং